তো আমার পিছনে এই যে পিছনে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এই যে সবুজ কালার, এগুলো হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে কি আপনার বীজ, ঠিক আছে। মানে ধানের বীজ। মানে এই যে আমার পিছে যে এইগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব কিছুই কিন্তু ধানের বীজ, ঠিক আছে। তো এই বীজগুলো মানে ধরে থাকা সম্ভব না, কারণ এগুলো এখন একদম নিচে, ঠিক আছে। তার জন্য বেশি একটা সুন্দর লাগছে না। তো মেন কথা হচ্ছে গিয়ে মানে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আবার আপনার একটা ধানের বীজ যদি আমি একটা ধানের বীজ যদি উঠিয়ে যদি দেখাই, ধানের বীজটা ঠিক দেখতে এই যে এতটুকু ছোট, তো এটা আরো বড় হবে, মানে এগুলো আরো বড় হবে, ঠিক আছে। তো এই ধানের বীজগুলো আপনার লাগানো হয়েছে, মানে বেশি এক জায়গায় মানে একটু ভালো করে লাগানো হয়নি। হ্যাঁ, তো এই যে ধানের বীজগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার লাগানো হয়েছে একটু খোলা জায়গা, মানে একদম যেখানে রোদ্রু বা রাতের বেলা শিশির পরে সেই সব জায়গায় এই ধানের বীজগুলো লাগানো হয়েছে। যেমন এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর ধানের বীজ হয়ে রয়েছে। তো এই ধানের বীজগুলো যদি আপনি আপনার মানে লাগাতে চান, তাহলে কিন্তু আপনার একটু খোলামেলা জায়গা নেবে। আর ধান কিন্তু মানে ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পোলাওর মানে ধানের যে নাম, মানে চাল, হ্যাঁ, পোলাওর চাল, তারপর বাসমতি চাউল, হ্যাঁ, ইরি ধান, ইরি চাউল, আমন চাউল, মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কোন বীজ সেটা আমি ঠিক জানি না। তারপর এক একটা বীজের নাম্বার আছে, ঠিক আছে। মানে 75, 76 এরকম মানে বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে। হুম, তো এইটার যে এই যে নাম্বারটা, মানে এই বীজ গ্যাসটার যে আপনার যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে কি আপনার কি সেটা ঠিক আমি বলতে পারি না। তো আমাদের বরিশাল অঞ্চলে যে একটু ডাবরা এলাকা, মানে একটু নিচু এলাকা, তো এই এলাকায় আপনার ধান টান, মানে এই এলাকা প্রায় দেখে গেলে যে বন্যায় আসলে একটু পানিতে তলিয়ে যায়, ঠিক আছে। কিন্তু আর কিন্তু কোনো সমস্যা হয় না। হুম, তো মূলত আপনার আমার পিছে যে ধান গাছগুলো যে দেখতে পাচ্ছেন, মানে আমার এইখানে যে ধান গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোর আপনি যে কোনো মানে এগুলো হচ্ছে কি আপনার ইরি